আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আরিফ হোসেন। আজকে আমি আলোচনা করব হিসাব সমীকরণ নিয়ে। আসলে হিসাব সমীকরণটা কি? হিসাব সমীকরণ হলো এমন একটি সূত্র, যে সূত্র দ্বারা আমরা প্রমাণ করতে পারি যে একটা ব্যবসা প্রতিষ্ঠানের সম্পদ যতটুকু আছে, দায় ও মালিকানা সত্ত্ব যোগ করলে সে সম্পদের সমান হবে। আমরা এটাই প্রকাশ করব। ঠিক আছে? তো আজকে আমাদের জানার বিষয় হলো যে হিসাব সমীকরণ। হিসাব সমীকরণকে আমরা এর যে সূত্রটা, সেটা হলো এরকম: সম্পদ সমান সমান দায় যোগ মালিকানা সত্ত্ব। আচ্ছা, এই জিনিসটা দ্বারা কি বোঝায়? যে আমার সম্পদ যদি 10 টাকা হয়, এই দায় আর মালিকানা সত্ত্ব যোগ করলেও 10 টাকাই হবে। 1 টাকা কমও হবে না, 1 টাকা বেশিও হবে না। আচ্ছা, তো এখানে এই যে মালিকানা সত্ত্ব আছে, এর আবার ভাগ হলো 4টা। একটা হলো মূলধন যোগ আয় মাইনাস ব্যয় মাইনাস উত্তোলন। আচ্ছা, সম্পদ কি? যা আমরা বিক্রয়ের উদ্দেশ্যে নয়, ব্যবহারের উদ্দেশ্যে ক্রয় করি, সেটা হলো আমাদের সম্পদ। দায় কি? ব্যবসা প্রতিষ্ঠানের তৃতীয় পক্ষের যেই দাবি দেওয়া, সেটা হলো আমার দায়। আর মালিকানা সত্ত্ব হচ্ছে যে একটা ব্যবসা প্রতিষ্ঠানের মালিক যতটুকু দাবি করতে পারে, সেটা হলো মালিকানা সত্ত্ব। তো এই মালিকানা সত্ত্বের ভিতরে 4টা জিনিস অন্তর্ভুক্ত। একটা হলো মূলধন, আয়, ব্যয়, উত্তোলন। আচ্ছা, তো এখানে আমরা মূলধনকেও যোগ করব। কেন যোগ করব? মূলধন মালিকানা সত্ত্বকে বৃদ্ধি করে, এই কারণে যখন মূলধন আসবে তখন আমরা মূলধনকে যোগ করব। আয় মালিকানা সত্ত্বকে বৃদ্ধি করে, এই কারণে যোগ করব। ব্যয় মালিকানা সত্ত্বকে হ্রাস করে, এই কারণে বিয়োগ করব। উত্তোলন মালিকানা সত্ত্বকে হ্রাস করে, তাই বিয়োগ করব। আচ্ছা, তো আমরা যখন অঙ্ক করব তখন আমরা এই মালিকানা সত্ত্বের আইটেমগুলোকে ভালোভাবে মাথায় রাখবো। কারণ অঙ্ক করার সময় আমরা অনেক সময় এই মালিকানা সত্ত্বের আইটেমগুলো নিয়ে আমরা একটু ভেজালে পড়ে যাই। তো ভেজাল করার কিছু নাই, ইনশাল্লাহ আমরা এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো অঙ্ক কিভাবে করব আমরা, বা অঙ্কের ছক কিভাবে করব, সেটা জানা দরকার। অঙ্কের ছক করার জন্য সর্বপ্রথম আমার হিসাবগুলো নির্ণয় করতে হবে, যে এর ভিতরে আমার সম্পদ কয়টা আছে, দায় কতগুলো আছে, আর মালিকানা সত্ত্বের আইটেম কতগুলো আছে। প্রতিটা সম্পদের জন্য আমার আলাদা আলাদা ঘর হবে। ধরো নগদ আছে, নগদের জন্য একটা ঘর হবে। তারপর ধরো যন্ত্রপাতি আছে, যন্ত্রপাতির জন্য একটা ঘর হবে। ঠিক আছে? আবার দেনাদার থাকতে পারে, দেনাদারের জন্য একটা ঘর হবে। আর অপরদিকে দায়ের জন্য একটা ঘর হবে। এই দায় হইতে পারে ব্যাংক ঋণ বা পাওনাদার। তো দায়ের জন্য ঘর হইতে পারে ব্যাংক ঋণ, পাওনাদার। আর আরেকটা বিষয় হলো যে মালিকানা সত্ত্বে যে আইটেমগুলো আছে, সেটা আমরা একটা কলামে বসাবো। সেই কলামের নাম দিব আমরা মূলধন, কিন্তু এখানে আমরা মালিকানা সত্ত্বে যে 4টা আইটেম আছে, 4টা আইটেমই এখানে আসবে: মূলধন, আয়, ব্যয়, উত্তোলন। আমরা আগে বলছি মূলধন আসলে যোগ করব, আয় হলে যোগ করব, ব্যয় হলে বিয়োগ করব, উত্তোলন হলে বিয়োগ করব। আচ্ছা, আর গেল মালিকানা সত্ত্বে কি করব, কোনটা যোগ করব কোনটা বিয়োগ করব। এর সাথে আমাদের ব্যবসায় যদি সম্পদ আসে, মানে সম্পদ যদি বৃদ্ধি পায় তাহলে যোগ করব, সম্পদ যদি হ্রাস পায় তাহলে বিয়োগ করব। ওই একইভাবে দায় যদি বৃদ্ধি পায় তাহলে যোগ করব, দায় যদি হ্রাস পায় বিয়োগ করব। ঠিক আছে? এতটুকুই আজকের বেসিক ক্লাস। আর নেক্সট ক্লাসে আমরা এটার কিভাবে হিসাব সমীকরণ সহজে করা যায়, এটা ট্রিক নিয়ে আলোচনা করব এবং একটা অঙ্ক করব।